চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা নথি যা কেস ডকেটস বা সিডি উদ্ধার করেছে পুলিশ। এই সময় এক চা বিক্রেতাকে আটক করে পুলিশ। এসব নথি ভাঙাড়ির দোকান থেকে উদ্ধার করা হয়। আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দোষীদের ন্যায় বিচার প্রত্যাশা করেন মহানগর পিপি। আইনজীবীরা চান আদালতের নিরাপত্তা, বসানো হচ্ছে সিসি ক্যামেরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ১৯১১টি মামলার নথি বা কেস ডকেট সিডি চোর চক্রের হাত ধরেই চলে গেছে ভাঙাড়ের দোকানে। বিক্রি হয়েছে কেজি মাপা ১৬ টাকা করে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে পাথরঘাটার একটি ভাঙাড়ের দোকান থেকে ৯ বস্তা নথি উদ্ধার করে। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়ে বাকুলিয়া থানা এলাকার বউবাজার হইতে রাসেল নামে একজনকে আমরা শনাক্তপূর্বক গ্রেপ্তার করি। তথ্যের ভিত্তিতে তার বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। দেখানো এবং শনাক্ত মতে কোতোয়ালি থানাধীন পাথরঘাটা সতীশবাবু লেন হইতে একটি ভাঙ্গারি দোকানে অভিযান পরিচালনা করে আজকে আমরা সকালবেলা এই হারিয়ে যাওয়া এই সিডিগুলি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এর আগে বাকুলিয়া থেকে নথি চুরির ঘটনায় একজনকে আটক করে পুলিশ। সে আদালত পাড়া চা বিক্রি করে বলে জানা গেছে। তবে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। এই ব্যাপারে আমরা তদন্ত করতেছি, তার সাথে আর কে জড়িত আছে অথবা অন্য কোনো ইস্যু আছে কিনা এটা আমরা তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেব। গত সোমবার চট্টগ্রাম আদালতে নথি খুঁজে না পাওয়ায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন মহানগর পিপি। তবে যেহেতু এই ঘটনার রহস্য উন্মোচন হয়েছে, আটকও হয়েছে, সেহেতু দোষীদের ন্যায় বিচার প্রত্যাশা করেন তিনি। তদন্তকারী কর্মকর্তা যে মালামাল যে উদ্ধার হয়েছে সেগুলা এবং আপনার যে আসামি গ্রেপ্তার হয়েছে তাকে আদালতে ফরওয়ার্ডিং বলে যখন আপনার উপস্থাপন করবে তখন আমি ওটাখানে কি অবস্থায় কি করেছে সেটা আমি আপনাদের কাছে বলতে পারবো। এই নথি চুরির পর আদালতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। নথি সংরক্ষণ করতে নানা ব্যবস্থা সহ নিরাপত্তা চান আইনজীবীরা। আমাদের যে বিষয়টা হচ্ছে আমাদেরকে সতর্ক হতে হবে, অ্যাভেলেবেল স্পেস করতে হবে যাতে সরকারি নথিগুলো সিডিগুলো আমরা সতর্কতার সাথে সংরক্ষণ করি। এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সেটা ব্যবস্থা নিতে হবে। তবে এসব নথি না পেলে মামলার সাক্ষী প্রমাণে নানা জটিলতা হতো বললেন আইনজীবী সমিতির সভাপতি। বিশেষ করে হত্যা মামলা, অস্ত্র মামলা, মাদকের মামলা, বিস্ফোরক মামলা, এই মামলাগুলোতে আইয়ুব সাহেব যদি সিডি না পায় উনি সাক্ষী দিতে কষ্ট হবে না। এই ঘটনার পর আদালতে প্রশাসন রয়েছে সতর্ক অবস্থানে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।